গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আগে যে ভিডিওটা তোমরা দেখলে আমি কীভাবে পিসি বিল্ড করেছিলাম মার্কেটে গিয়ে, সেটা তারই ভিডিও। আর ওখানে কী কী কম্পোনেন্ট ইউজ করেছি, পয়সা সার্ভিস কার্ড ততটা রিভিল করিনি, তোমরা তো দেখেছো স্ক্রিনশট, যেটা ফটো দিয়েছিলাম। বাট ফাইনালি এটা আমি আলাদা ভিডিও আনবো বলেছিলাম, সেটা নিয়ে চলে এসেছি। তো পয়সার হিসাবে আমি ইউজ করেছি ইন্টেলের, আগে যে আমার পিসি বেসটা ছিল সেটা রাইজনের। তো এবার একটা ইন্টেল i7 মানে 14 জেনারেশনে, এটা লেটেস্ট মডেল চলছে এখন 14700 KF। এর কেও আছে, কেএফ আছে, শুধু এফ ভার্সন আছে। আমি কেএফ নিয়েছি কারণ যদি আমি পয়সার মানে গ্রাফিক্স কার্ড যদি বা না ইউজ করতাম তাহলে আমি কে ভার্সন নিতাম। তো যেহেতু আমি গ্রাফিক্স কার্ড ইউজ করছি তার জন্যে এই পয়সাটা নিয়েছি। আর এই সব কিছুর দাম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কারণ আমার ঠিক মনে নেই। আর এই সবের দাম প্রতিদিন আলাদা আলাদা বাড়ে কমে। আমি এক কিনেছি, তোমাদেরকে বলবো মার্কেটে দেখবে আরেক প্রাইস কমতে পারে বাড়তেও পারে। সো এটাই হচ্ছে পয়সা, যেটা দেখে নাও ফাইনালি এটা। দেন এরপরে যেটা ইউজ করেছি, যেটা আমার মেন, এটা হচ্ছে কি SSD, যেটা আমার 1 TB নিয়েছি পুরো সি ড্রাইভটা। এই 1 TB WD ব্ল্যাক, এটা সৌরভদা আমার রেকমেন্ড করেছিল। এর রেড অ্যান্ড স্পিড অনেক ভালো। মডেলটা দিয়ে দিচ্ছি, দেখে নেবে একটু, ডিসক্রিপশানের বক্সে সব কিছু দাম থাকবে। আর আমার তো আগে অলরেডি 2 TB হার্ড ডিস্ক আছে, তবুও আমি একটা 500 GB SSD নিয়েছি এটা ইউজ করার জন্য। তো জাস্ট ফাইল ডাম্প করবো, কাজ করবো, সাইডে করে দেবো। আগের ভিডিওটা তোমরা দেখেছো। আর ফাইনালি যেটা আছে খুব শখের জিনিস, এটার প্রাইস পড়েছে প্রায় 35 থেকে 40 হাজারের ভিতরে, আমার ঠিক ততটা মনে নেই। এটা হচ্ছে RTX এর, দেখা যাচ্ছে সব আসুসেরই মেন সব ইউজ হয়েছে, গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড সবই। সো 3060 Ti নিয়েছি, যেটা আমার ভিডিও এডিটিংয়ে কাজ চলে যাবে, তো অসুবিধা হবে না। এর 4070 নিতে পারতাম, বাট ওর প্রাইসটা অনেকটা হাই, আমার বাজেটের বাইরে। তো এটারও আলাদা করে কিছু বলার নেই, তোমরা ইউটিউবে ভিডিও আনবক্সিং দেখে নেবে যারা নেওয়া। দেন এই পিসি বিল্ডে আমি ইউজ করেছি র্যাম জিস্কিলের তরফ থেকে, জিস্কিল DDR5। আর এটা DDR5 এর হচ্ছে কি, আমি পিসিটা বিল্ড করেছি সব কিছু DDR5 এর, 1000 মেগাহার্টজের, দুটো 16 32 GB র্যাম। তো আমার এখনও মনে হচ্ছে পিসিটা বিল্ড করার পরে আরও 32 GB লাগবে। যখন আমি ফটোশপ এডিট করছি অলরেডি প্রায় 28 থেকে 29 GB আমার ইউজ হয়ে যাচ্ছে। সো আরও 32 GB আমি খুব নেব খুব তাড়াতাড়ি। সো এটাও সাইডে। দেন ফাইনালি আছে লিকুইড কুলার, যেটাও আসছে দেখা পাচ্ছ, L32 360 RGB। দেন এই লিকুইড কুলারটাও খুব সুন্দর লিকুইড কুলার, এটা আমার পিসিতে অলরেডি লাগিয়েছি, তোমার দেখা পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমার পিসি চলছে। দেন আলাদা করে কিছু বলার নেই, এটাও আসছে। আর যে দোকান থেকে বিল করেছি সেই দোকানে লাস্টে যা প্রাইস হয় তার ওপরে এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই এটা ওরা ফ্রিতে দিয়ে দিয়েছে। তো যেটাও এটা ব্যাকে দেখা পাচ্ছ, এটা ওই গ্রাফিক্স কার্ডে যেই তারটা থাকে যেটা পিসিতে জল করবে, খুব ভালো লাগে, এটা তার জন্য নেওয়া, যাতে পিসিটা দেখতে আরও ভালো হয়। দেন আসে মাদারবোর্ডটা এখানে মেন হয়ে যায়, যেহেতু আমি 14 জেনারেশন পয়সা নিয়েছি, সেটাকে রান করার জন্য একটা ভালো মাদারবোর্ড দরকার ছিল। 14 জেনারেশন পয়সার এমনি তুলনায় তো হিট হয়, তার জন্য লিকুইড কুলারও ভালো, মাদারবোর্ডও ভালো, মানে যা তুমি ইউজ করবে সব বেস্ট থেকে বেস্ট নেওয়ার দরকার। তো তাই জন্য আমি নিয়েছি Z790 প্লাস ওয়াইফাই। সো এটাও 30,000 টাকার ভিতরে একটা ভালো মাদারবোর্ড। যদি তোমরা নাও মানে আমার মতো পিসি বিল্ড করতে চাও, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই মাদারবোর্ডটা। হ্যাঁ, এগুলো যে স্পেসিফিকেশান আমি বলছি না যে এর জন্য এই ভালো, কারণ আমার এতটা নলেজ নেই যে এর ভিতরে কোনটা কী আছে, এই সকেট কী আছে আর কি। এর ভিতরে আমি একদম ডিটেলসে যাচ্ছি না, একদম তোমরা এটা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো, যারা একদম এসব ভালো বোঝে তারা বিষয়টা ভালো বুঝিয়েছে। সো দেন সব শেষে আছে যে পাওয়ারটা, মানে পিসিটা বিল্ড করলাম, সব কিছু পাওয়ার দেওয়ার পালা। সো এটা হয়েছে থার্মালটেকেরই 850 হচ্ছে কি PSU। তো সব কিছু পাওয়ার দিতে হবে, পাওয়ার দিয়েও তোমাদেরকে বেশি রাখতে হবে, কারণ যদি আমার ভবিষ্যতে বাজেট হয় বা মনে হয় যে আমার গ্রাফিক্স কার্ড আমার পোষাচ্ছে না বা আপডেট করব 4070 বা এরপরে যা আমার ভালো লাগবে, সেটা যদি আপডেট করতে চাই তাহলে আগে থাকতে আমার PSUটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। সেম PSU রাখলে আমার পরে সমস্যা হবে, এখন হয়তো চলে যাবে কিন্তু পরে সমস্যা হবে। ধরো এখন আমার 32 GB র্যাম আছে, পরে আমি 64 GB লাগাবো, ওতে এক্সট্রা পাওয়ার খাবে, গ্রাফিক্সের হয়তো চেঞ্জ করলাম, যদি যা আপডেট করবো ওর জন্য পাওয়ার সবসময় বাড়িয়ে রাখবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি তোমরা কোনো কোশ্চেন করতে চাও করতে পারো, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ফাইনাল পিসিটা তো তোমরা দেখে নিয়েছো, যে আগের ভিডিওটা তোমরা দেখোনি কীভাবে কিনেছি, কোথায় থেকে, দোকানের ডিটেলস সব দিয়ে দিয়েছি, কারো অসুবিধা হবে না যদি কেউ বাই করতে চাও। আর পিসি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করো, বা ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানেও খুঁজে গিয়ে মেসেজ করতে পারো, যথাযথ রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
তো আমি বলেছিলাম আমার ডুয়েল পিসি সেট আপ দেখা পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। সো এখানে ডুয়েল পিসি যেভাবে ইউজ করেছি মানে লাগিয়েছি সেটাও একটা আলাদা ভিডিও করব যে কীভাবে আমি এই দুটো ইউজ করেছি লাগিয়েছি। সো তারও ভিডিও করা হয়নি। ডুয়াল পিসির যে ভিডিওটা আমি ওটাও খুব তাড়াতাড়ি চ্যানেলে আনবো, সেটাও যদি দেখতে চাও, যদি কারোর লাগে, যদি তোমাদের সেট আপ ইমপ্রুভ করতে চাও, লুক মানে দেখতে ভালো, কাজেরও যথাযথ খুব ভালো হয় ডুয়াল পিসিতে, সেটাও নেক্সট ভিডিও ওটা হবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, 10,000-এর খুব কাছাকাছি আছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।